পৃথিবীর আর কোন সন্তান যেন দর্শিত না হয়। আমার সন্তান যাতে নিরাপদে ঘরের বাইরে বের হতে পারে, আমার সন্তানকে ঘরে রেখে যাতে আমি নিরাপদে আমার কর্মস্থলে পৌঁছাতে পারি, সেই জন্য প্রশাসন সহ বিচার বিভাগের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দাবি করি যে এই ধর্ষক সহ সমস্ত ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপিত। আজকের উপর পাশবিক নির্যাতনকারী সেই সকল আসামিদের প্রকাশ করার অবস্থান নিয়েছে। তাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে ওই ধর্ষককে জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় তারা এখান থেকে এই আদালত প্রাঙ্গণ থেকে সরে যাবে না বলে জানিয়েছে। আপনারা দেখছেন মহিলা আইনজীবী সহ বিভিন্ন আইনজীবীরা সেখানে এসে তাদের সাথে সংহতি স্লোগানে প্রকম্পিত করে তুলছে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। আপনারা জানেন আসিয়া নিজ নামদোয়ালি বোনের বাড়ি বেড়াতে এসে বুধবার দিবাগত রাত্রে সে দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা হিটু, দুলাভাই সজীব এবং দুলাভাইয়ের বড় ভাই রাতুল এদের দ্বারা এসে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। আসিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়। প্রথমে তাকে মাগুরা, তারপর ফরিদপুর, এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার বাঁচার সম্ভাবনা, ডাক্তার বলতে বাঁচার সম্ভাবনা একেবারেই কমে আসছে। একটা শিশুর উপরে পাশবিক নির্যাতনের ঘটনায় সারা বাংলাদেশ যেমন উত্তাল, তেমনি উত্তাল হয়েছে এই মাগুরা। যেমনটি জানাচ্ছে যে 2-1 দিনের ভিতরে এই দর্শকদের বিচার জনসম্মুখে করতে হবে, না হয় দর্শকদেরকে তাদের হাতে তুলে দিক, তারা তার বিচার করবে। আমরা মানি দর্শকের বিচার করতে পারে না, তাদেরকে আমরা মানি না। আমরা দেখতে পেয়েছি এখানে তারা যেভাবে ডাক্তারিন প্রান্তে দর্শকের বিচার চেয়েছে, পুরুষ সেভাবে চায়নি আমাদের জন্য যে তারা সেভাবে চাইতে পারে। 72 ঘন্টায় 24 ঘন্টা নয়, 24 ঘন্টায় 24 ঘন্টার ভিতরে ট্রাইব্যুনাল বসিয়ে এই নির্দিষ্ট জানোয়ারকে ফাঁসির কাছে ফেরাতে হবে। মাগুরার বুক থেকে আমরা স্পষ্ট ভাষা আসবো, সারা বাংলাদেশ থেকে আপনারা মাগুরার বুকে আহ্বান করে দেব। মাগুরা থেকে আমরা ঢাকাকে আহ্বান করবো, উপদেশ টাকা আহ্বান করবো, টাকার উপদেশ টাকা আহ্বান করবো। 24-এর যে অভ্যুত্থান ঘটিয়েছি, সেই অভ্যুত্থানকে কারো হাতে আমরা ছেড়ে দিব না। শুধু আসিয়া হত্যার বিচার শুরু না হয়, 24 ঘন্টার বিচার শুরু রায় রাখতে হয়, তাহলে মাগুরা থেকে 4টা বন্ধু আমরা দেবো ইনশাআল্লাহ। আমাদের আর কোনো 24 ঘন্টার একটি সময় নানিয়ে 4 ভাবে কেউ ছেড়ে দিচ্ছি। আপনি আপনারা বের হয়ে আসেন নাই, পরবর্তীতে আমাদেরকে আপনার অফিসে হামলা না করতে হয়। 24 ঘন্টার ভিতরে
বিচারিক আদালত বসিয়ে শুরুতে ট্রাইব্যুনালে ফাঁসির রায় কার্যকর করতে হবে। যেমনটি শুনলেন, একজন বক্তা 24 ঘন্টা সময় দিয়ে বক্তব্য দিলেন। 24 ঘন্টার ভিতরে দর্শকদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বক্তব্য দিলেন। এখানে কিন্তু আন্দোলনকারীরা রং বেরঙের ফেস্টুন ব্যানার হাতে নিয়ে তারা এই প্রতিবাদে অংশ নিয়েছে। বিভিন্ন স্লোগান লিখে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে আমি একটু কথা বলি। আমি বলতে চাই, আজকে এই ধর্ষণকারী শাস্তি জনসম্মুখে যাতে অন্য কোন ব্যক্তি এরকম কাজ করার সাহস দেখায়। আজকে বাংলাদেশের মানচিত্রের ছোট মাগুরা যেভাবে চলে দেখছে, এভাবে চলে আমাদের আশেপাশে পুরো জেলা।
কিছুক্ষণ ধরে এই ছাত্রছাত্রীরা আদালত প্রাঙ্গণের সামনে অবস্থান নিয়েছে। বেশ প্রখর রোদ্রের ভিতরে তারা কষ্ট করেই এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে বাংলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়েছে। Justice, 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 justice. America, Turkey. America, Turkey. President Kalla. President Kalla. President Kalla. আমি মনে গেছে মামুন যেমনটি দাবি করছে 24 ঘন্টার ভিতরে ছোট শিশু আশের উপরে যারা পাশবিক নির্যাতন করেছে তাদের সেই সকল দর্শকদের 24 ঘন্টার ভিতরে ফাঁসি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আমার বোন ইজ্জতের জন্য আমরা হাত একটা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার বার্তা, আমাদের যে দর্শক থাকবে দর্শকের দ্রুত বিচারের জন্য আমাদের 3টা দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের 64 জেলায় 64টা নতুন আলাদা জজ নিয়োজিত হবে। প্রতিটা কোর্টে আলাদা জুডিশিয়াল সাইট তৈরি করতে হবে এবং আমাদের দর্শককে কোন গোপনে নয় প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনারা আমাদেরকে আইন দেখাবেন, সংবিধান দেখাবেন, সেই আইন সংবিধান তোকে আমরা করি না। আপনার কোন সংবিধান দেখাবেন? যে সংবিধান বাংলাদেশের সহায়তার জন্য দেয় সেই সংবিধান ছাত্র সমাজ মানতে পারি না। আমরা পরিষ্কার বক্তব্য দিতে চাই, আপনারা মনে রাখবেন ছাত্র জনতা সকল গণঅভ্যুত্থান ঘটিয়েছে কোন সংবিধান ছাড়াই। সুতরাং আমরা স্পষ্ট বলেছি, আমরা সরকার গঠন করেছি কোন সংবিধান ছাড়াই। আমাদের বৈধতা ছিল জনগণ, জনপ্রজাই আমাদের বৈধতা ছিল। সুতরাং এই প্রকাশ্যে ফাঁসি দেওয়া, প্রকাশ্যে পাথর নিক্ষেপ, এটাও জনগণ চাই। আমাদের জনগণের আশা মানতে হবে। আমরা আমাদের দাবি পূরণ না হলে বললেন যে 64 জেলায় বিচারক নিয়োগ দিতে হবে সহ বিভিন্ন দাবি দর্শক তিনি কিন্তু পেশ করলেন। আমরা তার বক্তব্য শুনলাম। বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বিভিন্ন জন বিভিন্ন সময় মাইক নিয়ে নানা ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তবে তাদের মূল দাবি 24 ঘন্টার ভিতরে এই দর্শকদের ফাঁসির কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেখলেন একজন বক্তা যেমন 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে যে বক্তব্য দিলেন, অনেকে কিন্তু সেটাকে প্রতিবাদ করে সেটাকে মানতে চাচ্ছেন না। আজকে 24 ঘন্টার আজকে আমার বোন মৃত্যুর সাথে আমি বলি আমার বোন মৃত্যুর সাথে দেখেন আরেকজন মাইক নিয়ে তিনি বলছেন যে না আমরা 48 ঘন্টা মানে না, আমাদের 24 ঘন্টার মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। আমি সর্বজনগণকে বলবো আপনারা রাজপথে আসেন, আজকের ভিতর বিচার চাই। যতক্ষণ বিচার না হবে রাজপথ যাবে না, বন্ধ হয়ে যাবো। 24 ঘন্টা মানে 24 ঘন্টা, 1 মিনিট বেশি না হবে না। আপনারা বেশি বুঝেন না, আজকে মানে আজকে 24 ঘন্টা।
আমরা চাই বিচারপতি রায় এসো, আসে রায় দিক। আমার বোন ওখানে আছে, আপনাদের মধ্যে আসছে না, সে ওখানে অসুস্থ, সমিতি যারা মাঝে রাখছে, তখন এখানে মুক্ত হাওয়া দিচ্ছে, আসছে না। আপনারা অসুবিধা হচ্ছে, তুমি রাখছেন ছোট সময় দেন, 5 ঘন্টা সময় দেন। একজন বক্তা কিন্তু 48 ঘন্টার সময় বেঁধে দিতে বক্তব্য দিলেন, সেটার প্রতিবাদ করে অন্য বক্তারা সেটাকে প্রত্যাখ্যান করলেন এবং তারা জানিয়েছে বিচারককে অতি দ্রুত সময় 24 ঘন্টার ভিতরে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং প্রকাশ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটা দিতে হবে এবং সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আপনারা দেখছেন যারা বসেছিল সবাই কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কিছুটা তাদের ভিতরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, সবাই উঠে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আছেন। পুলিশের ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু কর্মকর্তা এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, আমরা এখানে কেন আসছি? বিচারের জন্য না? আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি নিজেরা, তাহলে কি আমরা বিচার পাবো? আমরা যেহেতু ধৈর্য ধরে এখানে বসে আছি, আমরা আরো কিছু বসে থাকবো, আজকে সারাদিন বসে থাকবো একসঙ্গে। আমরা সবাই বসে আছি না? ইফতার এখানে করবো ইনশাল্লাহ। সবাই কেতনত আমাদের স্লোগান কি ছিল? বলেন আপনারা, আমাদের স্লোগান কি? বন্ধ করে দেবে, কালকে থেকে বন্ধ করে দেবে, আমরা বন্ধ করবো। তবে আপনাদের ধৈর্য করতে হবে। আপনারা সবাই আবার বসে বলেন, আমরা আপনাদের সাথে কথা বসেন সবাই। স্লোগানে উত্তাল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। এখানে আন্দোলনকারীরা তারা ঘোষণা দিলেন যে তারা এখানে প্রয়োজনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন, ইফতার এখানেই করবেন সবাই একসাথে। তবুও তারা আসিয়ার এই ধর্ষণকারীদের বিচার না করে তারা এই রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে লং মার্চ টু বাঁকুড়া
লং মার্চ টু মাগুরা কর্মসূচি তারা ঘোষণা করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آمنت بالله صدق الله العلي العظيم. প্রিয় ছাত্র জনতা, আমরা এখানে অত্যন্ত হৃদয় নিয়ে এসেছি। আমাদের বোন ছোট শিশু আছে, আজকে তার খেলার মতো থাকার কথা ছিল, আজকে তার হাসি খুশি থাকার কথা ছিল, কিন্তু আমাদের দেশের শাসন ব্যবস্থার কারণে আজকে আমাদের বোন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা অনেক তামাশা দেখেছি, আমরা দেখেছি এদেশে খুনিদেরকে টাকার বিনিময়ে বাঁচানো হয়, এদেশের মধ্যে উকিলরা বেঁচে যায়, এদেশের মধ্যে দরকার বেঁচে যায়। আমরা সামনে আর এই আইন দেখতে চাই না। আমরা স্পষ্ট বলতে চাই, ট্রাইব্যুনাল তদন্ত করে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে 3 দিনের মধ্যে এদের বিচার প্রকাশ্য করতে হবে। আজকে বিচার বিচার না হবে, আমি রাজপথে আমার সাথে আছো, আমার সাথে আছে বিচার আজকে হবে, আমি রাজপথে আমার সাথে আছে রাখবো। আজকের বিচার বিচার দেখছেন যেমনটি এই মাত্র একজন বক্তা বললেন বিচার করতে হবে, তার এই বক্তব্যের আবারও বক্তব্য শুনেছে যে না, 3 দিন সময় দিতে রাজি নয়, আজকের ভিতরেই এই বিচার হতে হবে। আপনার ভাইরা বলছিল চেন্নাই থেকে আসামি বেড়াতে পারে, আপনার সেই আসামিকে ফাঁসি দিতে পারবো ইনশাআল্লাহ। বিচারপতিকে বলতে চাই, আপনি উপরে বসানো থেকে এখানে আসেন, এসে 24 ঘন্টার ভিতরে এই নারকীয় দর্শকের বিচার করার ঘোষণা দেন, তাহলে আমরা কিন্তু এইখানে অবস্থান কর্মসূচি করবো। আপনাকে আবার বলতেছি, আপনি উপরে না বসে থাকেন, এখানে এসে আমাদেরকে আপনার কিছু জেনে থাকেন চেষ্টা করবেন, এই চেষ্টা সফল হবে ইনশাআল্লাহ। শোনার সত্য ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা শোনো, মিলে তোমরা যে ডিসিশনটা নেবা, কিন্তু বললে সবাই সমকতা হয়ে তারপরে বলো, উচ্ছৃঙ্খল করো না, উচ্ছৃঙ্খলতা করলে তাই হয়ে যাবে। ভাই, আপনাদের কি বিচার লাগবে না? আমরা এলে কোনো সিদ্ধান্ত না নিয়ে, এটা তো কোনো রাজনৈতিক সংগঠনের জানি না, এটা কোনো মাগুরা সিদ্ধান্ত। এখানে ছাত্র সংগঠনের এখানে মাগুরাবাসী সংগঠন থাকবে, ছাত্র সভাপতি আছে, ছাত্র সংগঠনের যারা এখানে উপস্থিত আছে, শিবির, বেসরকারি ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ছাত্র সমিতি থেকে থাকে, আধার সংগঠনের ছাত্রকে থেকে থাকে, সবার একজন প্রতিনিধিকে পাঠান, আমরা এটা আলোচনা করে এটা সিদ্ধান্ত নেব। ঠিক আছে? সব কমিউনিটি
দ্বিধা বিভক্তি, কেউ 24 ঘন্টা, কেউ 48 ঘন্টা, কেউ 72 ঘন্টা যে সময় বেঁধে দিচ্ছেন, এটা নিয়ে একজন আহ্বান জানালেন যে সবাই একসাথে বসে বিশৃঙ্খলা ভাবে কথা না বলে একত্রিত ভাবে সিদ্ধান্ত নিয়ে সবাই একটা মতামতের উপরে একটি চূড়ান্ত সময় নির্ধারণ করে যে আলটিমেটাম দিয়ে তারা বক্তব্য দেওয়ার জন্য সবাই একত্রিত মতামত দিয়ে তারা বক্তব্য দেবেন। আপনারা যে প্রত্যেক দলের যে প্রতিনিধি আছেন আর ওই যে পিছনে তরুণ প্রতিনিধি আছে, প্রত্যেক প্রতিনিধি আছেন, প্রত্যেক প্রতিনিধির একজন আপনারা এখানে আসেন। আমরা পরবর্তী ঘোষণা করবো এবং আমরা চাই দর্শকের বিচার হোক। এই দাবিতে আমরা একদম বসে আমরা সর্বোচ্চ রাজপথে আমরা আসি, আমরা থাকবো, আমরা কি কি কাজ করবো এইটার বিষয়টা আলোচনা করি। ওই তরুণ রেকর্ডে এখানে থাকবে। আমাদের সাথে যুক্ত হয়েছে ফরিদপুর, যশোর, নড়াইল যে সকল জেলা প্রতিনিধিদের আছেন, হিসেবে তরুণ রেকর্ড এখানে আসেন। এখানে এই আন্দোলনে অংশ নিয়েছে পার্শ্ববর্তী জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। যেমনটি আমরা আগেই জানতে পেরেছি যে এই পার্শ্ববর্তী জেলা থেকে এই আসিয়ার বিচারের দাবিতে লোকজন এসে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। আমরা এখানে কোনো অনশন করবো, আজকে যদি বিচার না করে এখান থেকে একটা বিচার করতে নিজে আমাদের সাথে কথা বলবে, আমাদের কাছে বিচারের কাজ ছেড়ে দেবে, বিচারপতি কাছে বিচার নেওয়া দরকার নেই, আমাদের কাছে ছেড়ে দেবে, তারপরে এখান থেকে শুরু না। আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। সারা দেশের মতো মাগুরাও আসিয়ার দর্শকদের বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল আদালত অবস্থান নিয়েছে। তাদের দাবি 24 ঘন্টার ভিতরে দর্শকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সবাই একসাথে এখন সব 12টা বাজে। তারা এখানে ইফতার করবেন, তো তারা ইফতার পর্যন্ত এখানে অবস্থান নিলে আমরা অবশ্যই আবার দুপুর 2টা বা 2:30টার দিকে আপনাদেরকে এখানে অবস্থান কর্মসূচি বা ঘেরাও কর্মসূচির যে অবস্থান সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের আমরা
লাইভ থেকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের একটা অংশ একটু দূরে যে তারা তাদের পরবর্তী কর্মসূচি বা কর্মকাণ্ড কি হবে সেটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আর কেউ এখানে অবস্থান নিয়ে এই ছিল মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ অবস্থা। তো আমরা পরবর্তীতে বা 2:30টার দিকে আপনাদেরকে এখানের যে অবস্থা সেটা দেখানো